হ্যালো দর্শকগণ, মানে মুঠোফোনে বন্দিতে আমার যারা নিয়মিত দর্শক তাদের মধ্যে অনেকেই দিনের বেলার দৃশ্য দেখতে চেয়েছিলেন যে দাদা কোনো এক জায়গায় দিনের বেলা যদি চিত্র তুলে ধরা যায়। তো এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি পরবর্তী স্টেশন পালপাড়া, প্ল্যাটফর্ম ডান দিকে। তো দেখুন, প্রতিদিন মানুষ ট্রেনে করে যায়, আবার ট্রেনে করে ফিরে আসে তার কর্মস্থল থেকে। কিন্তু দিনের বেলা এই দৃশ্যটা একটু অন্যরকম, কারণ সামনাসামনি এইভাবে আমার মনে হয় অনেকেই দেখতে পারেন না। যিনি দেখতে পারেন তিনি হইল ট্রেনের লোকো পাইলট বা মোটরম্যান। তো চলুন আমরা দেখার চেষ্টা করি দিনের বেলার যে ভিউটা, অর্থাৎ দৃশ্যটা, সেই দিনের বেলার চিত্র। এখন ঘড়িতে সময় ভোর 5টা। হাওয়ার আওয়াজ পেতে থাকবেন, কারণ গাড়িটি সামনের দিকে যাচ্ছে। স্টেশন পালপাড়া। এর পরের স্টেশন শিমুরালী। সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখছেন একটা জার্নি ভিডিও। সকালের রেলপথ মুঠোফোনে বন্দিতে বরাবরই রাতের দৃশ্য তুলে ধরা হয়, তাই দিনের দৃশ্য তুলে ধরা সম্ভব হয় না। এমত অবস্থায় অনেক দর্শকবৃন্দ যারা দিনের বেলার ছবি দেখতে চেয়েছিলেন, তবে এখনো সূর্য ওঠেনি, কিন্তু চারিদিকে অন্ধকার নেই, একটা হালকা কুয়াশা ভাব কিন্তু রয়েছে। কে কোথা থেকে দেখছেন পারলে কমেন্ট বক্সে জানাবেন। নিশ্চয়ই প্রচন্ড হাওয়ার শব্দ পাচ্ছেন। পরবর্তী স্টেশন শিমুরালী। এখানে স্টেশন মানে এই 2 নম্বর প্ল্যাটফর্মের মাথায় যে মাছ আড়ত রয়েছে, সেখানে এতক্ষণ লোক জনসমাগম শুরু হয়ে গেছে। দেখলেন মাছের আড়তে লোকজন জমা হয়ে গেছে।
কৃষ্ণনগর সিটি লোকাল, শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল 31811। গাড়ি সংখ্যা 31811 পার হলো। আপনারা এই মুহূর্তে মুঠোফোনে বন্দিতে দেখতে পাচ্ছেন সকালবেলার রেল রোডের চিত্র, সেকশন শিমুরালী মদনপুর ডাউন লাইন। আমরা এগিয়ে চলেছি নৈহাটির দিকে। চাচার বাগানের পাশে চাচা বসে আছেন। পার হচ্ছে ভুতুড়ে ব্রিজ। গতিসীমা 30-এর একটা বোর্ড লাগানো ছিল, অর্থাৎ ওই ত্রিকোণ বোর্ডের পরে যা কিছু যাবে তা 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাবে, এবং সেই কারণেই কিন্তু আমাদের বাহনটি তার নিজস্ব গতিবেগ কমিয়ে দিল। অবশ্যই বাহনটি মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয়। মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখছেন সকালবেলার রেলপথ, সেকশন শিমুরালী মদনপুর। আমরা এগিয়ে চলেছি নৈহাটির দিকে। সত্যি কথা বলতে এডিট করে হয়তো অনেক ভালো কিছু উপস্থাপন করা যেত, কিন্তু আমার কাছে র ভিডিওগুলোটাই বেশি পছন্দ হয়। তার কারণ হলো একটা, যে যত জোরে দৃশ্যটা ধারণ করা হচ্ছে, মানে চারিপাশটা বয়ে যাচ্ছে, সেই মতো অনুযায়ী যদি শব্দটা না হয় তাহলে সেটা অনেকটা বেমানান হয়, তাই না? এই জন্যে ফ্যান চললে ফ্যানের আওয়াজ পাওয়াটা জরুরি। নিঃশব্দে ফ্যান চললে সেই ফ্যান চলার ঠিক মজাটা ভালো পাওয়া যায় না। পরবর্তী স্টেশন মদনপুর। এই মদনপুর স্টেশনটি সবজি মান্ডির জন্য বিখ্যাত। কাঁচামাল দেখতে পাচ্ছেন মদনপুর স্টেশন। পার করলাম মদনপুর স্টেশন। এই স্টেশনের সঙ্গে সম্পর্ক অনেক পুরনো, 2018 থেকে 2021 ওই 4 বছরের সম্পর্ক মদনপুরের সাথে, এবং প্রতিদিনের
সবই এখন অতীত। বর্তমানে জায়গা বদলেছে, বদলেছে পদনাম, বদলেছে নিজের ডাকনাম। না, ডাকনামটা কি আছে? মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখছেন সকালবেলার রেলপথ। আমরা এগিয়ে চলেছি পরবর্তী স্টেশন কল্যাণীর দিকে। আমি জানি না আমার গলার ভয়েস আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা। কে কোথা থেকে দেখছেন পারলে কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। রেল সম্পর্কিত বিভিন্ন রকম কৌতূহল মনের মধ্যে জাগলে সে বিষয়েও জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করব সেই কৌতূহল নিবারণের। এই মুহূর্তে মুঠোফোনে বন্দিতে আপনারা দেখছেন সকালবেলার রেলপথ। প্রকৃতির একটু নরম, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছে। তবে এখনো আকাশ ভেদ করে সূর্যি মামা ওঠেনি, মানে সূর্যোদয় হয়নি। মানুষের দৌড়ানোর জায়গার কত অভাব যে রেল ট্র্যাক ধরেই দৌড়াতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে সাহেব বাগান সম্ভবত। এটি কল্যাণী লাগোয়া অঞ্চলের মধ্যে পড়ে, কল্যাণী মদনপুরের মাঝখানে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুঠোফোনে বন্দিতে সকালবেলার রেলপথ। কল্যাণীর প্রাপ্ত সিগন্যাল অনুযায়ী আমাদেরকে উঠতে হবে রিভার্সেবল লাইনে। কল্যাণী থেকে আমরা উঠে যাব রিভার্সেবল লাইনে। সেই সিগন্যালটাই দেওয়া হয়েছে। মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলার রেলপথ। ছবির নেপথ্যে শুধুমাত্র আওয়াজই পাবেন, বাতাসের আওয়াজ। কারণ বাতাসটাকে ভেদ করে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ওদিকে আপের দিক থেকে দুটো গাড়ি আরো দেখা যাচ্ছে, একটি আপ মেন লাইনে আর একটি আপ লুপ লাইনে। কল্যাণীতে যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম সেটি আসলে আপ লুপ লাইন, আর 2 নম্বর প্ল্যাটফর্ম যেটি সেটি হলো ডাউন লাইন, মানে ডাউন মেন লাইন। আর 3 নম্বর প্ল্যাটফর্মে যে লাইনটি সেটি হলো রিভার্সেবল লাইন। তো আমরা এখন রিভার্সেবল লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি। ওদিকে ঢুকছে আপে লালগোলা, শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। গেটটা ফেটে গেছে, ওই যে দেখুন গেটটা ভেঙে গেছে। ওই যে 42 নম্বর টি স্পেশাল, গাড়ি সংখ্যা 53171। শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ধীরে ধীরে কল্যাণী ছেড়ে
পরবর্তী স্টেশন মদনপুরের দিকে এগোচ্ছে। আর এটি হলো এই রুটের সেকেন্ড গাড়ি বা দ্বিতীয় গাড়ি। এই যে এখান দিয়ে যেটা বেরিয়ে গেল সেটা কিন্তু ডাউন লুপ, এই যে কল্যাণীতে ডাউন লুপ। আর আমরা চলেছি হচ্ছে রিভার্সেবল লাইন দিয়ে। আর ডাউন মেন লাইনটা ডান দিকে, যেটা 2 নম্বর প্ল্যাটফর্মে। কল্যাণীতে দাঁড়িয়ে আছে WAG9 CLW ভিলাই, না WAG মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখছেন কল্যাণী 3 নম্বর প্ল্যাটফর্মের দৃশ্য। সকালবেলা কেউ নেই আশেপাশে, কোনো মানুষজন। শহরের ঘুম কিন্তু এখনো ভাঙেনি সেভাবে। অমৃত ভারত প্রকল্পের আওতায় রয়েছে এই স্টেশনটি। কাজ হচ্ছে অমৃত ভারত প্রকল্পের কাজ। মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখছেন সকালবেলার রেলপথ। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ইচ্ছা হয় তাহলে এটা বুঝতে সুবিধা হয় যে মুঠোফোনের বন্দির যে প্রতিবেদন তা ঠিক কোথা কোথা থেকে, মানে কোন কোন জায়গা থেকে মানুষরা দেখছেন। মানুষ ঠিক বলবো না, দর্শক, কারণ এই ক্ষেত্রে অনেক মহিলারাও আছেন, অনেক পুরুষ আছেন। আবার আগের দিন এক দাদা ভাই তিনি আমাকে সরাসরি মেসেঞ্জারে জানালেন যে তার বোনও নাকি, মানে তিনি তো দেখেনি, পাশাপাশি তার বোন আমার এই প্রতিবেদনগুলো দেখেন এবং তাতে দুজনেরই জিনিসটা ভালো লাগে। তো যাই হোক, জানি না আর কতদিন আপনাদের সামনে এরকমভাবে দৃশ্য তুলে ধরতে পারবো, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তনশীল, এটা আপনারা সকলেই জানেন। তো মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আমরা চলেছি কল্যাণী নৈহাটির থার্ড লাইন অর্থাৎ রিভার্সেবল লাইন ধরে নৈহাটির দিকে। পরবর্তী স্টেশন কাঁচরাপাড়া। আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সামনে যে গেটটি পড়ছে যার নম্বর হলো 40T স্পেশাল, এটি স্টেশন থেকে বহু দূরে হলেও এটি ট্রাফিক গেট, আর এটিকে ONGC গেট বলে। বেশিরভাগ সময়ই এই গেটটা কিন্তু খোলা থাকে। এই গেটটা নিয়ন্ত্রিত হয় কল্যাণী থেকে। কাঁচরাপাড়ার কাছে হলেও গেটটা নিয়ন্ত্রিত হয় কল্যাণী থেকে এবং বেশিরভাগ সময়ই খোলা থাকে বলে, মানে যতক্ষণ স্টেশন মাস্টার না বলবেন ততক্ষণ তো সে বন্ধ করবে না। এটা ওপেন গেট, মানে বন্ধ করতে গেলে অবশ্যই স্টেশন মাস্টারের অনুমতি দরকার, মানে আদেশ দরকার, আদেশ। মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখছেন সকালবেলার রেলপথ। আমরা পার হতে চলেছি পরবর্তী স্টেশন কাঁচরাপাড়া। আর এখানে একটি সব থেকে বিখ্যাত জিনিস আছে, সেটা হচ্ছে জলের ট্যাঙ্ক। তো আমরা দেখব সেই জলের ট্যাঙ্কের চিত্রটাও।
ঐতিহাসিক আমলের জলের ট্যাঙ্ক। হ্যাঁ, তো কুকুরটি ভাবছে এই লাইনে আর কে আসবে। বাগের খাল, এই বাগের খালের যে খালটি রয়েছে এখান থেকে কিন্তু নদিয়া আর উত্তর 24 পরগনা আলাদা হয়ে গেছে। এই যে বাগের খাল, এই যে পরবর্তী স্টেশন কাঁচরাপাড়া। এই দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের ঠিক ডান দিকে উঁচুতে যে জলের ট্যাঙ্ক, এটা কিন্তু সেই সময়কার জলের ট্যাঙ্ক। দেখুন লেখা আছে ওয়ার্ল্ড ওল্ডেস্ট রেলওয়ে ওয়াটার ট্যাঙ্ক। আমরা পার হচ্ছি কাঁচরাপাড়া স্টেশন। মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখছেন সকালবেলার একটা জার্নি ভিডিও। এটা জার্নি ভিডিও না, এটা ঘরে ফেরার ভিডিও। মানে আমাদের কাজ শেষ হয়ে গেল, এখন ফেরার পালা। অনেক দর্শক যারা দিনের বেলা চিত্র দেখতে চেয়েছিলেন তাদের উপলক্ষে আজকের এই মুঠোফোনে বন্দির উপস্থাপনা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে চলেছি কাঁচরাপাড়া স্টেশন থেকে পরবর্তী স্টেশন হালিশহরের দিকে। এটা হলো কাঁচরাপাড়া ওয়ার্কশপ, এই যে, আর এটা হলো কারখানা গেট বা ওয়ার্কশপ গেট। ইএমইউ গাড়ি দাঁড়িয়ে আছে পিওইচ হওয়ার জন্য। পিওইচ কথার অর্থ হলো পিরিয়ডিক্যাল ওভারহাউলিং। দেখুন 162 বছর ইস্টার্ন রেলওয়ে ওয়ার্কশপ কাঁচরাপাড়া, তৈরি 1863। এটা হলো ওয়ার্কশপ। মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলার রেল যাত্রার চিত্র। যেভাবে প্রতিদিন একজন মোটরম্যান বা লোকো পাইলট রেলকে দেখে, ঠিক সেইভাবেই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো বিভিন্ন কোম্পানির গাড়ি, এরা ঢুকবে। এই যে দেখতে পাচ্ছেন ইস্টার্ন রেলওয়ে অফিস অফ দ্য ডেপুটি চিফ ম্যাটেরিয়াল ম্যানেজার, অর্থাৎ স্টোর, হালিশহর স্টোর। এখানে সাধারণত পিওএইচ হয়ে যাওয়ার পর কোচগুলিকে রাখা হয় এবং পিওএইচে ঢোকানোর আগে এখানে কোচগুলিকে রাখা হয়। মানে এগুলো সব ওয়ার্কশপে যাবে আর কি। আর এই যে নতুনটার পরে এই যে যেটা দেখছেন এগুলো পিওএইচ হয়ে গেছে, এগুলো যার যার গন্তব্যে যাবে। দেখতে পাচ্ছেন চকচক করছে, চকচক, শুধুমাত্র রংটাই চকচক করে বাইরে থেকে দেখলে আর কি। ভেতরে কোনো খুঁটিনাটি পার্টস বা বড় সড়ো কোনো পার্টস সেগুলো যদি পরিবর্তন করার দরকার হয়, ড্যামেজ পার্টস, সেগুলো কিন্তু পরিবর্তন করা হয়। এখানে এলএইচবি রেক রয়েছে।
স্টেশন হালিশহর। আটত্রিশ নম্বর গেট। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের একটা মন্তব্য এবং প্রতিক্রিয়া আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায়। স্টেশন হালিশহর। পরবর্তী স্টেশন নৈহাটি জংশন। আমরা এগিয়ে চলেছি নৈহাটি জংশনের দিকে। দেখতে পাচ্ছেন এখান থেকে বাইপাস লাইনে চলে যায় ডান দিক দিয়ে কেটে, তবে রিভার্সেবল লাইনের সাথে সরাসরি যুক্ত নেই। এখানে এই যে জায়গাটা দেখাচ্ছি রিভার্সেবল লাইনে ওই হালিশহরের কাছে রয়েছে, আর এটা তো স্টেশন থেকে অনেকটা দূরে। এই দেখুন 2 নম্বর লাইন থেকে সোজা বেরিয়ে গিয়ে 1 নাম্বার হয়ে একদম ডান পাশে যে লাইনটি রয়েছে তাতে মিশে গেছে। এবং অনেকে কৌতূহলবশত এটা বলতে চেয়েছেন যে রানাঘাট ব্যান্ডেল লোকাল চালালে কেমন হয়। এটা তো ফ্রেট করিডোর দাদা, বিষয়টা বোঝার চেষ্টা করুন। ভারতীয় রেল যা কিছু মুনাফা অর্জন করে সেটা হচ্ছে মালগাড়ি থেকে, আর এটা মালগাড়ির জন্য ওই লাইন স্পেশালি বানানো। সেই জায়গায় যারা লোকাল বা একটা প্যাসেঞ্জার ঢুকিয়ে দেওয়া হয় তখন কি হবে, ওই গাড়ির জন্য আবার হরতাল হবে, গাড়ি কেন লেট, গাড়ি কেন লেট। তো যাই হোক, মানুষ সাধারণটাকে জিনিসটাকে বাদ দিয়ে অসাধারণ জিনিসটাকেই বেশি আপন করে নেয়, আর এটাই হলো মানুষের গুণ। আমিও তার মধ্যে পড়ি। মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলার রেলপথের দৃশ্য। ঢুকছে পিঙ্কি, কল্যাণী সীমান্ত। এই পিঙ্কিটার দুপাশে দুরকম কালার, মানে মোটর কোচের কালার দুরকম। একটা একদিকে ফ্যাকাশে হয়ে গেছে আর একটা অন্যদিকে চকচকে আছে। রিভার্সেবল লাইন দিয়ে যাওয়ার সময় পরবর্তী সিগন্যাল লাল, তাই আমাদেরকে অপেক্ষা করা ছাড়া অন্য কোনো গতি নেই। মুঠোফোনে বন্দিতে এতক্ষণ আপনারা দেখছিলেন দিনের বেলার রেল রুটের চিত্র, আর এভাবেই প্রতিদিন কিন্তু একজন গাড়ির চালক, সেটা মোটরম্যান হতে পারেন, লোকো পাইলট হতে পারেন, রেলপথকে দেখেন। আর মুঠোফোনে বন্দির উদ্দেশ্য সবসময় সাধারণের মধ্যে অসাধারণকে খুঁজে বের করা। যারা
রেল সম্পর্কে বিশেষ আগ্রহী, তাদের কাছে কেমন লাগলো আজকের উপস্থাপনা অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা মন্তব্য ও প্রতিক্রিয়াই আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায়। আর এখন যে সিগন্যালটি লাল হয়ে রয়েছে এটা পরিবর্তন হতে বেশ খানিকটা সময় লাগতে পারে, তো ততক্ষণ যদি ক্যামেরা ধরে রাখি তাহলে তো ব্যাটারি শেষ, মেমোরিতে গুলাবে কিনা সন্দেহ। তো যাই হোক, আপনারা দেখলেন এতক্ষণ মিলে আপনারা যেটা দেখলেন তা হলো পালপাড়া স্টেশন থেকে নৈহাটি স্টেশন পর্যন্ত, নৈহাটিই বলা চলে কারণ এটা নৈহাটির হোম সিগন্যাল, নৈহাটি স্টেশন পর্যন্ত দিনের বেলা রেলপথের দৃশ্য। আপনারা কে কোথা থেকে দেখলেন আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য ও প্রতিক্রিয়া আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায় ভীষণভাবে। সকলে ভালো থাকবেন। ভারতীয় রেলে আপনাদের যাত্রার শুভকামনা করে শেষ করছি আজকের মতো। দৌড়ে ট্রেন চড়বেন না, দরজায় ঝুলবেন না, ডাস্টবিন ব্যবহার করবেন, আর পর্যাপ্ত নির্দিষ্ট ট্রেনের জন্য নির্দিষ্ট টিকিট কেটে চড়বেন, কারণ বর্তমানে 20 তারিখের পর অর্থাৎ 20 জুন 20th জুন 2026 অর্থাৎ এ মাসের 20 তারিখের পর থেকেই কিন্তু ভারতীয় রেলের বিভিন্ন ধরনের ফাইন দ্বিগুণ হয়ে গেছে। তো সকলকে গোটা দিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে এতক্ষণ দেখছিলেন। ধন্যবাদ।